ভয়েস চেঞ্জ খুবই একটা ইম্পর্ট্যান্ট, সেটা হোক বিসিএস, ব্যাংক কিংবা অন্যান্য নন ক্যাডার জবস। তো ভয়েস চেঞ্জ সম্পর্কে আপনার একটা প্রিসাইজ ভিডিও যদি আপনারা চান, সেক্ষেত্রে এই ভিডিওটা দেখতে পারেন। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের মেন যে ফ্যাক্টর সেটি হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, অর্থাৎ একটা অ্যাক্টিভ সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করব, প্যাসিভ সেন্টেন্সে কনভার্ট করব। অন্য কারো দিয়ে কাজ করানো হয়, সেই কাজটি হচ্ছে ভয়েস, ঠিক আছে? অর্থাৎ আমি ভাত খাই, আমাকে দিয়ে ভাত খাওয়া হয়, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি ভয়েস। তো আমি ভাত খাই, এটা হচ্ছে অ্যাক্টিভ। আমাকে দিয়ে ভাত খাওয়ানো হয় বা ভাত খাওয়া হয়, সেটি হচ্ছে প্যাসিভ, অর্থাৎ অন্য কেউ একটি কাজ করে দিবে, সেটি হচ্ছে বেসিক্যালি ভয়েস। ওকে, সো আমাদের অ্যাক্টিভ ভয়েসে যেমন নিজে নিজে কাজ করে, সাবজেক্ট যেমন নিজে নিজে কাজ করে, অন্যদিকে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট কিন্তু নিজে নিজে কাজ করে না, সাবজেক্টকে দিয়ে কাজ করানো হয়। যেমন এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছেন, হি রাইটস এ লেটার, ঠিক আছে? এটা হচ্ছে একটি অ্যাক্টিভ ভয়েস। এটাকে আমরা যদি প্যাসিভ করি, দেখা যাচ্ছে যে এ লেটার ইজ রিটেন বাই হিম, এ লেটার ইজ রিটেন বাই হিম। এখানে যে সাবজেক্টটা ছিল দেখতে পাচ্ছেন, এই সাবজেক্টটা কিন্তু এখানে এসে অবজেক্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে এখানের যে অবজেক্ট এ লেটার, এই লেটারটা কিন্তু সাবজেক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ বাক্যের প্রথমে যেটা থাকবে সেটি কিন্তু সাবজেক্ট। সো সাবজেক্টে প্রথম আসছে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। যেমন এখানে সাবজেক্ট হি নিজে নিজে কাজ করছে, এখানে সাবজেক্টের লেটার উপর দিয়ে কাজ করা হচ্ছে, মানে উপর একটা লেটারের উপর কাজ করা হচ্ছে। ওকে, আমরা আরও ইন ডেপথে যাব, বেসিক্যালি একদম প্রিসাইজলি, অর্থাৎ বিসিএসের জন্য যা কোর জিনিসটা, সেই কোর জিনিসটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। ওকে, তো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে একটা সিম্পল রোল আছে, যেমন সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে। কিন্তু এইটাকে যদি আমরা প্যাসিভ করি, সেক্ষেত্রে হচ্ছে অবজেক্টটা আগে চলে আসবে, তারপর একটা বি ভার্ব আসবে। বি ভার্বগুলো কী কী? বি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপর একটা V3 হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। রাইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, ঠিক আছে? তারপর একটা বাই বসবে, তারপর একটা সাবজেক্ট বসবে। সো এই রুলগুলো আসলে দেখতেটা একটু অড লাগে। আমরা নেক্সটে চলে যাই। যেমন হচ্ছে যে এখানে যে বি ভার্বের টেবিল দেওয়া আছে, যেমন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ, ওয়ার প্লাস V3, প্যাসিভ স্ট্রাকচার এটা। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে এম, ইজ, আর, বিং বসবে একটা, তারপরে V3 সবগুলোতেই বসবে, কারণ প্যাসিভ করতে হলে আপনাকে V3 করতেই হবে। শুধু যে বি ভার্বগুলো আছে, বি ভার্বগুলোর চেঞ্জ হবে। যেমন হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হচ্ছে হ্যাভ বিন হবে, আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড বিন প্লাস V3 হবে। ভয়েস চেঞ্জ করার কয়েকটা নিয়ম আছে, এই নিয়মগুলো আমাদের ফলো করতে হবে। যেমন অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হয়, তারপর হচ্ছে ভার্বকে V3-তে রূপান্তর করতে হয়, অর্থাৎ একটা ভার্ব যদি বেস ফর্মে থাকে, অর্থাৎ V1-এ থাকে, সেটিকে আমরা V3 করতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। যেমন রিডস এর V3 হচ্ছে রিড, ঠিক আছে? তো সাবজেক্টকে আবার অবজেক্টে বানিয়ে বাই বসাইতে হবে। যেমন অ্যাক্টিভ এর সাবজেক্ট বাই, এরপরে বসবে, অর্থাৎ হিকে বলতে হবে বাই হিম। কিছু বিশেষ নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা দেখি। যেমন অবজেক্ট না থাকলে কখনোই প্যাসিভ করা যাবে না, সেটিকে প্যাসিভ হবে না। যেমন হি স্লিপসকে কিন্তু আমরা কখনো প্যাসিভ করতে পারবো না, কারণ এটা ইনট্রানজিটিভ ভার্ব। কারণ ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কখনোই অবজেক্ট থাকে না, এবং ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে হচ্ছে যে আমরা প্যাসিভ করতে পারবো না, শুধু ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা প্যাসিভ করতে পারবো। সো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা রোল আছে, সেই রোলটা হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3, অর্থাৎ ওপেন দ্য ডোর, এটা কিন্তু একটা আদেশ, অনুরোধ বা নিষেধ বোঝাচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে এটাকে আমরা করতে পারবো ওপেন দ্য ডোর। এর ক্ষেত্রে প্রথমে আসবে লেট, তারপরে হবে অবজেক্ট। দেখুন লেট, এই হচ্ছে লেটের পরে হচ্ছে যে এখানে লেট আসলো, তারপর হচ্ছে অবজেক্ট, দ্য ডোর, তারপর হচ্ছে একটা বি বসবে, তারপর হচ্ছে ওপেনের V3 হচ্ছে ওপেন্ড। তো লেট দ্য ডোর বি ওপেন্ড, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্সটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এবং
আপনারা বই থেকে এই ইম্পারেটিভ সেন্টেন্সের যে সেগমেন্টটা আছে সেই সেগমেন্টটা ভালো করে আয়ত্ত করবেন, কারণ এই সেগমেন্ট থেকে হচ্ছে যে বেশি প্রশ্ন আসে। আর একটা প্রশ্ন আসে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন আসে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা দেখব। তো মডাল ভার্বের ক্ষেত্রে হচ্ছে যেমন হি ক্যান ডু ইট, যেমন এখানে বলা হচ্ছে হি ক্যান ডু ইট, এটা কিন্তু একটা মডাল ভার্ব। যেমন ক্যান, কোড, মাইট, মে, মাইট এগুলো হচ্ছে বেসিকলি মডাল ভার্ব। সো হি ক্যান ডু ইট, ইট ক্যান বি ডান বাই হিম। প্রথমে মডাল ভার্ব আসবে, মডাল আসবে যেমন ইট ক্যান, ইট ক্যান একটা মডাল, তারপরে হচ্ছে বি বসলো, তারপরে V3, তারপরে বাই হিম। ঠিক আছে, সো এইভাবে কিন্তু বসে। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে যেমন বি ডো আগে যাবে, তারপরে বাই হোম দিয়ে শুরু হবে। যেমন হো রোড দিস, বাই হোম ওয়াজ দিস রিটেন, বাই হোম ওয়াজ দিস রিটেন, বাই হোমটা আগে আসবে, ওয়াজ দিস রিটেনটা পরে যাবে। তারপরে উইদাউট বাই ছাড়াও কিন্তু আমাদের বসতে পারে, যেমন হচ্ছে পিপুল সে, বিলিভ, নো, এই ক্ষেত্রে হচ্ছে ইট সেইড, বিলিভড, নোন ব্যবহার করে করা যায়। যেমন হি ইজ সেইড টু বি অনেস্ট। যেমন এই ক্ষেত্রে হচ্ছে স্ট্রাকচারটা এইভাবে ফলো করে, যেমন পিপুল সে দ্যাট হি ইজ অনেস্ট, এটাকে আমরা পেসিভ করার ক্ষেত্রে দুইটা প্যাটার্ন ফলো করতে পারি। যেমন হচ্ছে ইট ইজ সেইড দ্যাট হি ইজ অনেস্ট, ইট ইজ সেইড দ্যাট একটু আগে যেটা দেখলাম যে ইট দিয়ে করা হয়, ইট সেইড দ্যাট বা ইট বিলিভ দ্যাট, ইট নোন দ্যাট, এগুলো করা হয়। আচ্ছা, তো সেকেন্ড প্যাটার্ন যেটা সেটা হচ্ছে হি ইজ সেইড টু বি অনেস্ট, হি ইজ সেইড টু বি অনেস্ট। আমরা প্রথম প্যাটার্নটা ফলো করার চেষ্টা করবো, ইট ইজ সেইড দ্যাট, যেভাবে ন্যারেশন করা হয়, ইট ইজ সেইড দ্যাট হি ইজ অনেস্ট, ইট ইজ সেইড দ্যাট হি ইজ অনেস্ট। শুধু প্লিজ পিপুল সে দ্যাট এই জায়গায় বলা হবে ইট ইজ সেইড দ্যাট, আর যা আছে তাই থাকবে। যেমন কিছু এক্সাম্পল দেখি, হি রাইটস এ লেটার, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে হচ্ছে যেমন এ লেটার ইজ রিটেন বাই হিম। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হচ্ছে যেমন দে আর প্লেয়িং ফুটবল, অবজেক্টটা প্রথমে আসবে সাবজেক্ট, যেমন ফুটবল ইজ বিং, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারে আমরা দেখেছি যে বিং বসে। যেমন ফুটবল ইজ বিং প্লেইড বাই দেম, দে আছে এখানে দেম হবে। আর ফুটবলের পরে যে ভার্বটা আছে অক্সিলারি ভার্ব সেটা হচ্ছে ইজ হবে, যদিও এখানে দের পরে আর আছে, কিন্তু এখানে হবে ফুটবল যেহেতু একটা সিঙ্গুলার সাবজেক্ট, সো এটার ক্ষেত্রে হবে ইজ। প্যাসিভের ক্ষেত্রে হচ্ছে শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটা কিন্তু একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হবে কি হবে, দ্য ওয়ার্ক, প্রথমে অবজেক্টটা প্রথমে আসবে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন, দ্য ওয়ার্ক হ্যাজ বিন, সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বিন, দ্য ওয়ার্ক হ্যাজ বিন, থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য হচ্ছে হ্যাজ বিন হলো ডান বাই হার, ডান বাই হার হলো। ওকে, ডানই থাকবে, বাই হার হবে শুধু। ঠিক আছে, তো এই ছিল বেসিকলি কোর জিনিসটা, একদম মানে বেসিক যে জিনিসটা। সো আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে অবজেক্টকে খুঁজে বের করতে হবে, তারপর টেন্স অনুযায়ী একটা বি ভার্ব বসাইতে হবে। সেই বি ভার্বটা টেবিলটা আমরা এখানে দিয়েছি, সেই টেবিলটা আপনারা পোস্ট করে দেখে নিতে পারেন। আর ভার্বের ক্ষেত্রে V3 ব্যবহার করতে হবে। এই চারটা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার ভয়েস চেঞ্জ খুবই ইজি হবে, এবং ভয়েস চেঞ্জ, যে কোনো ভয়েস চেঞ্জ আপনার MCQ স্টাইল যেগুলো প্রশ্ন, সেই প্রশ্নগুলো আপনারা ভালোভাবে কারেক্ট করে আসতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবিরাম লার্নিংয়ের সাথেই থাকুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।